এই আসামিদেরকে এখন এখান থেকে হাজতখানায় রাখা হবে। আদালতের যে গারদখানায় ট্রাইব্যুনালের সেখানে নেওয়া হবে। সেখান থেকে মূলত তাদের বিষয়ে কিছুক্ষণ যতটুকু আমি জানতে পেরেছি সকাল 8টায় ট্রাইব্যুনাল বসার কথা, এবং ট্রাইব্যুনাল বসলে পরবর্তী সিদ্ধান্ত ট্রাইব্যুনাল থেকে আসবে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম এটি মামলা হতে যাচ্ছে, গুমের মামলা, যেটিতে সিদ্ধান্ত দেবেন ট্রাইব্যুনাল, যে তাদেরকে বিষয়ে কী সিদ্ধান্ত হবে সেটি জানাবেন। দেখতে পাচ্ছেন যে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে একে একে। তারা তাদের সকলকেই ভ্যান থেকে সরাসরি ট্রাইব্যুনালের গারদখানায় নেওয়া হচ্ছে, এবং তাদের বিষয়ে যেটি হবে আমরা জানতে পেরেছি, তাদের বিষয়ে জামিন চাবেন তাদের আইনজীবী আনুষ্ঠানিকভাবে জামিননামা দাখিল করেছেন, জামিন চেয়েছেন, জামিন আবেদনটি করেছেন তারা। যেহেতু ট্রাইব্যুনাল সকালবেলা এটা আবেদনটি করেছেন, এবং এতে তারা বলেছেন যে ওনাদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার সারোয়ার উনি বলছিলেন যে এটি জামিন শুনানির পর ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন আসলে পরবর্তীতে কী করা হবে। যে গুমের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে, যে শেখ হাসিনা শাসনামলে জেএসআই এবং টিএফআই সেলে তাদের বিরুদ্ধে গুম করে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে। এটি প্রথম কোনো মামলা, যে মামলা যে গুমের অভিযোগ, এবং বলা যায় যে বাংলাদেশের বিচারিক ইতিহাসে প্রথম কোনো গুমের মামলা এগুলো, যেগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973 আইন অনুযায়ী যাদের বিচার হবে, এবং এই বিচারে প্রথম বিচার যেটি নিষ্পত্তি হওয়ার পর হয়তো আনুষ্ঠানিকভাবে বলা হবে তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ, শুধুমাত্র গুম করে আনা হয়েছে, সেই গুমের অভিযোগগুলি মূলত তাদের বিরুদ্ধে তাদেরকে খণ্ডাতে হবে। আমরা সব যে 15 জন ছিলেন তাদেরকে আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের গারদখানায় রাখা হয়েছে। এখন হয়তো ট্রাইব্যুনাল আমরা যতটুকু জেনেছি 8টায়